আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। দেখতেই পাচ্ছেন গতকাল রাতের বেলা এই ভিডিও শ্যুট করে রেখেছিলাম আমি। রাতেতে প্রচণ্ড ঝড় বৃষ্টি এবং সেই সাথে বিদ্যুৎ চমকাইছে অসম্ভব। তো রুমের জানালা দিয়ে এই ভিডিও করে রাখলাম, কিন্তু বারান্দাতে যেতে আমি সাহসী পেলাম না, এত বিদ্যুৎ চমকাচ্ছিল। তো যাই হোক, দরজা জানালা বন্ধ করে দিয়েছিলাম। আর এখন হলো সকালবেলা, বেশ কিছু চাউল এবং 5 লিটার তেল এনেছিল, সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। 2 বস্তা চাউল এনেছি এখানে। তো সকালবেলা নাস্তা করেছি, খাওয়া দাওয়া শেষ করে ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলেছি। এখন হলো দুপুরবেলা, রান্না করতে চলে এসেছি। এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা অলরেডি আমার উতরে গেছে, অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। আর আমি হলো আজকে একদম সিম্পল রান্না বান্না করব। তার জন্য এখানে করলা কেটে নিয়েছি, সেই সাথে চিচিঙ্গা দিয়ে আর হলো চিংড়ি মাছ দিয়ে হালকা ঝোল করে রান্না করব। তো সমস্ত কাটাকুটা তো আগেই করে নিয়েছি, এখন শুধু রান্নাটা করে নিলেই হবে। আর এদিক থেকে আমি কিন্তু ঘরের সমস্ত গুছগাছ যতটুকু করা লাগে ততটুকু করে ফেলেছি। বিছানাপত্র ঝেড়ে নিয়েছি এবং সেই সাথে উপরে আমাদের বেডরুমটা একদম ক্লিন করে নিয়েছি। নিচ উপর এবং নিচ পর্যন্ত ঝুলঝাড় যাকে বলে সমস্ত সব ঝাড়া মোছা দিয়ে ফেলেছি। তো এদিক থেকে ভাতটা কিন্তু হয়ে গেল। ভাতটা মার গেলে আমি কিন্তু করলা ভাজিটা এখন নামিয়ে নিব, কারণ করলা ভাজিটাও হয়ে গেছে। তো করলা ভাজি করতে কিন্তু অত বেশি একটা সময় লাগে না, 10 থেকে 5-7 মিনিট বা 10 মিনিট সময় লাগে। তো যাই হোক, এখানে কিন্তু ভাজিটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। এখন আমি হলো চিংড়ি মাছের ঝোলটা রান্না করে নিব। তার জন্য পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ দিয়ে একটু হালকা বাদামি করে নিয়ে তারপরে দিয়ে দিলাম হলো হলুদ, ধনিয়া আর মরিচের গুঁড়া। এই তো এই দিয়ে মাছটা আগে একটু সেই মারা করে নিব। চিংড়ি মাছ আমরা বলি সেই মারা, মানে কষিয়ে নিব। তো যাই হোক, এরপরে সুন্দর করে চিচিঙ্গাটা দিয়ে দেব। আর চিচিঙ্গাটা আমি কেটে একটুখানি ভাপিয়ে রেখেছিলাম, এতে করে কালারও সুন্দর থাকে আর চিচিঙ্গার যে একটা এক্সট্রা গন্ধ থাকে সেটাও থাকে না। আপনারা এইভাবে চিচিঙ্গা একটু ভাপিয়ে রান্না করে দিবেন, দেখবেন খুব ভালো লাগে। তো এই তো রান্না বান্না শেষ করে গোসল করে ফেলেছি, সেই সাথে বেশ কিছু কাপড়ও ধুয়ে নিয়েছি। এখন কাপড় দিব বারান্দাতে। প্রচণ্ড ঝড় শুরু হয়ে গেল, দেখতেই পাচ্ছেন বাতাসের কি পরিমাণে তেজ। এই তো এখান দিয়ে তো গাছপালাগুলো একটু কমই নড়ছে। এই তো দেখতেই পাচ্ছেন কতগুলো কাপড় ধুয়ে রেখেছি। এখন আমি কি করব, বারান্দাতে তো গেলাম, প্রচণ্ড বাতাস। এই যে দেখেন, আপনাদের সাথে শেয়ার করছি, গাছ যেমন নড়াচড়া করতেছে তেমন শো শো শব্দ। এখানে আমি অরিজিনাল শব্দটা আসলে বন্ধ করে দিয়েছি, কারণ সব জায়গায় শব্দ বন্ধ থাকলে ভালো লাগে না। তো যাই হোক, দেখেন কি পরিমাণে গাছ নড়ছে। আর আমার বাসার কাছ থেকে তো সুন্দর ভিউ, আসলে দৃশ্যের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছা করে সব সময়। আর বৃষ্টির কারণেতে গাছের পাতাগুলো একদম সতেজ সবুজ হয়ে গেছে। আর আকাশে প্রচণ্ড মেঘ এখনও আছে, নামা শুরু করে দিবে, অলরেডি অপেক্ষায় আছে শুধুমাত্র। এই তো আমি চলে আসলাম কাপড় রোদ দিতে, যেহেতু এখন পর্যন্ত বৃষ্টি শুরু হয় নাই। তবে বারান্দাতে দিয়ে মনে হয় রুমের ভিতরেও যেতে পারি নাই, বৃষ্টি শুরু হয়ে গেছে। এই যে দেখতে পারবেন, এখন অলরেডি রিমঝিম করে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন রাস্তা দিয়ে মানুষ কিন্তু গামছা মুড়ি দিয়ে যাচ্ছে এবং চালের উপরে কিন্তু বৃষ্টির পানিগুলোও পড়ছে। তো কি আর করার, বারান্দায় ছড়িয়ে রাখলাম, বাতাসে হয়তো শুকিয়ে যাবে, না শুকাইলেও আস্তে ধীরে যখন খুশি শুকাক, আমার কোনো সমস্যা নাই। আর এখানে আমি চলে এসেছি খাবার দাবার রেডি করতে। সবাই দুপুরবেলা এখন খাবার খেয়ে নেবে। এই তো সমস্ত সব কিছু টেবিলে নেওয়া হয়ে গেছে, শুধু ভাতটাই বাকি রয়ে গেছে। তো এখন ভাতটা বেড়ে আমি ডাইনিংয়ে চলে যাব, সবাই বসে একসঙ্গে দুপুরের খাবারটা খেয়ে তারপরে বাদবাকি কাজ করব। আর তেমন কোনো কাজই নেই, বিকেলবেলা এখন রেস্টে থাকা এবং
ঘুম দেওয়া, টিভি দেখা বা ভালো ভালো যারা আমাকে সাপোর্ট করেছেন তাদের ভিডিও দেখা এবং তাদেরকে সাপোর্ট করা, সেই কাজটা আমি এখন বসে বসে করব। তো সব সময় এইভাবে করে থাকি আমি। আসলে বিকেলের দিকে কিন্তু আমি সবার ভিডিও দেখি এবং বিকেলে বা মাগরিবের পর থেকে আমি সবার ভিডিও দেখি, কমেন্টস করার চেষ্টা করি, সাবস্ক্রাইব করলে কেউ সাবস্ক্রাইব করার চেষ্টা করি। কিন্তু অনেকে হয়তো আগেই হয়তো ভুল বুঝে আমাকে, তো ভুল বোঝার কোনো অপশন নাই। সবাই সবার পাশে থাকবেন আশা করছি। অবশ্যই সবাই সবাইকে সাপোর্ট করব বা করবেন, এটাই স্বাভাবিক। তো প্লেট বাটিগুলো গুছিয়ে নিই, তার আগে কিছু পেঁয়াজ কেটে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে ফ্রিজে রেখে দেবো আমি। এইভাবে রেখে দিয়ে অনেক দিন পেঁয়াজ খাওয়া যায়। তো আর কি, এটুকু গুছানলেই আমার কাজকর্ম শেষ। সব ভুল ত্রুটি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বিদায় নিয়ে নেই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।